আজকে একটু আলাদা লুচি বানালাম। ময়দার সাথে মিশেছে টাটকা পালং শাক। তেলে ছাড়তেই সুন্দর করে কিন্তু সবুজ রংটা ফুটে উঠেছে। বাইরে খাস্তা, ভিতরে নরম। সাধারণ লুচি না, এটা পালং শাকের লুচি। ঘরোয়া, সহজ আর স্বাদে ভরপুর। তো চলো দেরি না করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকে হচ্ছে আমরা দু রকমের লুচি করব। একটা হচ্ছে সবসময় যে লুচিটা করে থাকি ওটা, আর এটা হচ্ছে সবুজ কালার মানে পালং শাক দিয়ে। তো দেখো প্রথমে হচ্ছে আমি ময়দা নিয়ে নিয়েছি, যদিও হচ্ছে আমি নিই নাই। আজকে লুচি আর আলুর দম বানানোর পিছনে হচ্ছে অনেক বড় একটা কাহিনী আছে, অনেকের অবদান আছে, সেটা হচ্ছে তোমাদের একটু পরে বলছি। তো দেখো পালং শাকের লুচি বানানোর জন্য হচ্ছে প্রথমে পালং শাকটাকে সিদ্ধ করে নিতে হবে হালকা। এরপরে হচ্ছে শিলে হচ্ছে বেটে নিতে হবে। আর তোমাদের কাছে যদি ব্লেন্ডার থাকে তাহলে সেটা দিয়েই হচ্ছে করবে। এরপরে হচ্ছে লুচি বানানোর জন্য যে খামিটা থাকে, তেল আর হচ্ছে লবণ দিয়ে একটু মেখে নিতে হবে। তারপর হচ্ছে পালং শাক বাটাটুকু দিয়ে হচ্ছে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তো আমাদের হচ্ছে একটু কম পড়েছিল, মানে পালং শাক প্রথমবার হচ্ছে যেহেতু আমরা বানিয়েছিলাম, তো ভেবেছিলাম যে কেমন না কেমন হবে খেতে, এজন্য হচ্ছে আমরা একটু কম দিয়েছিলাম, যার কারণে হচ্ছে একটু জলও দিয়েছিলাম। তো মাঝখানে হচ্ছে আমরা একটু বড়ইও মাখা করে নিয়েছিলাম, যদি হচ্ছে বড়িটা মাখা শুভ্রা করেছিল আর কি। আজকের বললাম না যে এক একটা কাজ হচ্ছে এক একজন করেছে, তাদের নাম না নিলে হচ্ছে আমাকে বাসায় এসে মেরে যাবে। তো দেখো এখনের কাজটা কিন্তু আমিই করছি, মানে আলুটাও হচ্ছে শুভ্রাই কেটে দিয়েছিল, আর আমি হচ্ছে এখন আলুটাকে ভাজছিলাম। এরপরে হচ্ছে তেলের ভিতরের মশলাটুকু কিন্তু আমিই ছেড়েছিলাম, কিন্তু আমার ভয় দেখে হচ্ছে পাশ থেকে আমার বান্ধবী চলে আসলো, বললো যে তোর দ্বারা হবে না, তুই দে, আমাকে দে, আমি হচ্ছে রান্না করছি। তো ওই হচ্ছে আলুর দমটা রান্না করছিল, আর মাঝে মাঝে হচ্ছে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম, মানে আমার সুন্দর হাতের ছোঁয়া যদি না লাগে তাহলে তো স্বাদ লাগবে না, এই জন্য। আচ্ছা, আলুর দমটা হচ্ছে আমার বান্ধবী বিউটি করছে, আর আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম। দেখো এখানে কালারটা যে এত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু বিশ্বাস করো অনেক বেশি সুন্দর হয়েছিল। কারণ নাম যেহেতু তার বিউটি, তার রান্না তো সবসময় সুন্দর হবে, তাই না? আমাদের কড়াইটা দেখে কেউ ভয় পেও না, কারণ আলুর তুলনায় হচ্ছে কড়াইটা অনেক বেশি ছোট হয়ে গেছে, যার কারণে হচ্ছে পরে যে প্রেসারে হচ্ছে দিয়ে দিয়েছিলাম, কারণ জল দেওয়ার পরে তো কড়াইতে ধরবে না, এজন্য হচ্ছে প্রেসারে দিয়েছিলাম। তো দেখো আমাদের আলুর দমটা কিন্তু একদমই রেডি। এই দেখো অনেক সুন্দর হয়েছে কালারটা। দেখো আরেকটা কথা কিন্তু বলতে ভুলেই গিয়েছি, সেটা হচ্ছে লুচির ডোটা মেখে কিন্তু অনেকটা সময় রেখে দিতে হবে। এজন্য হচ্ছে মাঝে আমরা আলুর দমটা রান্না করে নিয়েছিলাম। এখন হচ্ছে এই যে দেখো আমার দুই বান্ধবী, মানে সুন্দরী বান্ধবীরা হচ্ছে এই যে লুচি বেলছিল, ওরা দুজনেই হচ্ছে লুচি বেলছিল, আর আমি হচ্ছে শুধু ভাজছিলাম। দেখো লুচিগুলো কি সুন্দর হয়েছে, সবুজ কালার আর হচ্ছে সাদা কালার। আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড নিয়ে আবার কেউ কিছু বললো না, যেহেতু হচ্ছে আমরা ম্যাচে থাকি, তো স্বাভাবিক এরকমই হচ্ছে হবে। এখন হচ্ছে আমার বান্ধবী বলছিল যে তাদের নাম যেন আমি বলি, কারণ তাদের নাম না বললে তো আমাকে লুচি খেতেই দিবে না। এখন হচ্ছে আমি শুধু লুচি ভাজছিলাম, আর দেখো আমার লুচিগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর হয়েছিল, মানে তেলে দেওয়ার সাথে সাথে হচ্ছে ফুলে যাচ্ছিল। আর এই সবুজ কালারের লুচিটা অনেক বেশি সুন্দর হয়েছিল। সত্যি কথা বলতে হচ্ছে পালং শাক দিয়ে হচ্ছে যেই প্রথমবার আমরা লুচি করেছি, এজন্য ভেবেছিলাম যে খেতে কেমন হবে, একটু ভয়ে ভয়ে হচ্ছে করেছিলাম, যদি না খাওয়া যায় তাহলে তো সবগুলো ফেলে দিতে হবে। কিন্তু আমাদের ফেলা লাগেনি, কারণ এই যে যে দুজনকে দেখছো, তারা তো মানে কড়াই থেকে নামিয়ে হচ্ছে আগে আগে খেয়ে নিচ্ছিল, এত সুন্দর হয়েছিল তাদের কাছে। এরপর আমি হচ্ছে খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে, তারপরে দেখলাম যে আসলে অনেক সুন্দর হয়েছে। এজন্য হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে আবারও বসে পড়েছি একসাথে সবাই মিলে খাওয়ার জন্য। আমাদের খাওয়ার শেষে হচ্ছে আমাদের মূল গেস্ট এসেছে, এই দেখো সে তো মানে পুরো একটা পাতিল নিয়ে বসেছে খেতে, তার কাছে অনেক মজা হয়েছিল, মানে তাকে দেখলে হচ্ছে বুঝতে পারবে, সে হচ্ছে নেচে নেচে খাচ্ছিল। সবকিছুর মাঝখানে তার মাকে হচ্ছে আমরা বেশি মিস করছি, সে আসতে পারেনি।